তাহলে বলতে গেলে আপনি আমার কথা মনোযোগ দেবেন না। সেজন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যতটুকু বলি একটু শুনবার চেষ্টা করবেন এবং নিজের বসে আমলগুলো করবার চেষ্টা করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনকে পরিবর্তন করে দেবেন। সবাই বলে আমিন। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। সমাজের মধ্যে আমরা বসবাস করি, এর মধ্যে ভালো মন্দ খারাপ নরমাল, কেউ রাগিলা বেশি, কেউ রাগ কম, কেউ কম বুঝে, কেউ বেশি বুঝে, কেউ শিক্ষায় বেশি অশিক্ষিত, কেউ পড়াশোনা কম করেছে। এই সব মানুষ নিয়ে এই সমাজ বলে ঠিক কিনা? আর ওই সমাজে বসবাস করতে গেলে এখানের মধ্যে কিছু ভুল কাজ, কিছু অনৈতিক কাজ, কিছু অসামাজিক কাজ, কিছু ইসলামের বাইরের গর্হিত কাজ এগুলো হবে। সেগুলোকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বাধা দেওয়া, আমাদের সামর্থ্য অনুযায়ী তার প্রতিবাদ করা এবং যারা এই কাজগুলো করে তাদেরকে বুঝিয়ে আমাদের সঠিক ইসলামের দৃষ্টিকোণ থেকে তাদেরকে ইসলামের দিশা দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এখন আসতে পারে আমরা সমাজে বসবাস করি, যারা খারাপ সমাজে কাজ করে তাদেরকে আমরা বললে তারা সত্যি না, এই ব্যাপারেও আল্লাহ হাজির করেছেন। আপনি কতটুকু করবেন, কি করবেন, সত্যি আলোচনায় করতে রয়েছে। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এখন সমাজের মধ্যে যারা খারাপ কাজে লিপ্ত আছে বা অসামাজিক কাজ করে তাদেরকে বুঝানোর দরকার আমাদের আছে না নাই? কথা বলতে আছে না নাই? যদি আপনি এই সমাজে বসবাস করেন আর এই সমাজের মানুষ একটু খারাপ রাস্তায় চলে গেছে, তাকে যদি আপনার সামর্থ্য অনুযায়ী বাধা ডাকে, তাহলে অবশ্যই মনে হয় আপনারও জবাব দিতে করতে হবে। আল্লাহ আপনাকে শুরু করে না, তুমি আমল করো, তুমি সঠিক করে থাকো, কাউকে ডাকো না বা অন্য কাউকে ডাকার ক্ষমতা আছে তোমার, তার কথা সে শুনবে, তারপরে বলো না, তাহলে তাকে জবাব করতে হবে। তার নামাজ ভিতরে এইসব সব আপনার কাছে কবুল হবে না। এর কারণ যে তোমার প্রত্যেকটা মুসলমান ভাইকে দিনের পথে আনার জন্য তোমারও নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব থেকে যারা পিছপা হবে তাদের জবাবদিহিতা করতে হবে। আম্মা বা'দু ফাইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুসলিম মুমিন বা ভাইরা আমার, নাসারুল্লাহ ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, আল্লাহ তাআলা আপনাদের দিন দুনিয়ায় সাহায্য করুন। দিনের কাজ হলো ইসলামিক কাজে আল্লাহ আপনাদেরকে সাহায্য সহযোগিতা করুন, দুনিয়াবি কাজেও আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করুন। যেমন দিনের কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, আল্লাহর হুকুম আহকাম মানিয়া চলা, নবীর কথা অনুসরণ করা, এই কাজে আল্লাহর সহযোগিতা আছে না নাই? কথা বুঝলেন আমার? আমি কিন্তু কি বলছি মনোযোগ শুনবেন। দিনের কাজ, দিনের কাজে আপনাকে আল্লাহ তাআলা সহযোগিতা করে। যেমন আপনি কোনো সময় ভুলে গেছে, ফজর নামাজ আপনি করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ফজরের সময় জাগ্রত করে দেবেন। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য দিনের কাজে সহযোগিতা করতে বলেছে। কারণ দিনের কাজে আল্লাহর সহযোগিতা ছাড়া আপনি আমি দিনের কাজ করতে পারবো না। আল্লাহ সামর্থ্য দিলে আমি আল্লাহর রাস্তায় দান করবো, আল্লাহ রিজিকের ব্যবস্থা করলে আমি খাইতে পারবো। আর যদি আল্লাহ রিজিকের ব্যবস্থা না করে তাহলে